আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আবারও নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর সেই সাথে যারা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আমি এখানে সকালে রান্নাবান্না দিয়ে শুরু করেছি। ডাল রান্না করছি আর সেই সাথে বেগুন আর ছোটো ছোটো আলু মিক্স করে ভাজি করতেছি। তো সকালে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পরে আমি আজকে বড়ইয়ের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে নেই। এখানে শুকনো অবস্থায় 4 কেজি বড়ই আছে, কাঁচা অবস্থায় আর একটু বেশি ছিল। তো আমি বড়ইগুলোকে শুকিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে আমি বড় একটা পাতিল নিয়েছি। এই বড় পাতিলটাতেই আমি বড়ইয়ের আচারটা করব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি একেবারে সিম্পলভাবেই বড়ইয়ের আচার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে তেলটা একটু গরম করে বড়ইগুলো ঢেলে দিলাম। এখন বড়ইটাকে আমি চুলার আঁচটা বাড়িয়ে প্রায় 5-6 মিনিট রান্না করব। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আমার ঘরে গোটা মরিচটা ছিল না, একটু গোটা মরিচ ভেজে গুঁড়া করে দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু ওটা না থাকায় আমি একটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ হালকা ভেজে একটু গুঁড়ো করে দিতে পারেন, চিলি ফ্লেক্স যেটাকে বলে। তো এই যে দেখুন আমি এভাবে একটু একটু করে বড়ইগুলোকে রান্না করতেছি। আস্তে আস্তে বড়ইগুলো গলতে শুরু করেছে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করব, তারপরে চিনি দেব। এদিকে আমি বড়ইয়ের আচারের যে মশলাটার প্রয়োজন, তো এখানেও আমি জাস্ট কিছু মৌরি আর পাঁচফোড়ন হালকা ভাজি করে গুঁড়া করে নেব। আমি এটাতে বেশি জাল অ্যাড করব না। আপনারা চাইলে এখানে আরও শুকনো কয়েকটা মরিচ বা গোটা ধনিয়াও ব্যবহার করতে পারেন। বড়ইগুলো মোটামুটি গলে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কেজির মতন চিনি, যেহেতু বড়ইয়ের ওজন 4 কেজির পরিমাণ হবে। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এই যে দেখুন মাখো মাখো হয়ে গেছে। তো আপনাদের নিজের পছন্দ অনুযায়ী বড়ইগুলোকে গলিয়ে নিতে পারেন। আমার বেশি গলানো আচার পছন্দ না, তাই আমি একটু আস্তে আস্তে অবস্থায় রেখেছি। তারপরে শেষের দিকে আমি এই যে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। তো একেবারে সিম্পলভাবে আচারটা আমি করে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনারাও চাইলে এভাবেই করে নিতে পারবেন, টেস্টটা কিন্তু খারাপ হয় না। তো আচারটা আমি ঠান্ডা করে এখন এই যে কাচের কৌটার মধ্যে ভরে নিচ্ছি। যদিও এই কৌটাগুলো পুরোপুরি কাচ না, অর্ধেকটা কাচ। তারপরে আমার ঘরে কাচের বয়াম ছিল না, তাই ওইগুলোতেই নিয়ে নিচ্ছি। তো এভাবেই আচারটা কয়েকদিন পর পর বের করে শুকিয়ে আবার ফ্রিজে রেখে দিলেই ভালো থাকবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।